আমি আজাদি হতে একজন মাহারা অভাগী সন্তান। যুবক রে, এই মজলিসে খুঁজলে পাওয়া যাবে মা হারা মানুষ, বাবা হারা মানুষ। আমি 18 বছর হয়ে গেল মাকে হারিয়েছি। নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আমি আজাদির হয়নি। নিজের টাকা দিয়ে, নিজের ইনকাম দিয়া মাকে একটা আপেল কিনে খাওয়ানোর মতো শক্তি আমার হয়নি। আরে যুবক ভাই, হিসাব করে দেখো, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ও মিয়া, কত মানুষ মা হারিয়েছেন, কত মানুষ বাবা হারিয়েছেন, কত মানুষ সন্তান হারিয়েছেন, কত মানুষ বড় ভাই ছোট ভাই হারিয়েছেন। আজকের এই মজলিসে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন আছে ঘরে মা নাই, বাবা নাই। বাজান রে, কার কার ঘরে মা নাই? হাত উঁচা করে আমার আল্লাহর একটু দেখাও। বাজার, হাতটা উঁচা করে আমার মালিকের একটু দেখাও। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখুন মাহারা মানুষগুলো চোখের পানিগুলো ফেলে কেমন করে কান্না করে। যুবক, এই মানুষগুলোর দিকে একটু তাকিয়ে দেখো, কত মানুষ হাত তুলেছে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। কারো চোখ দিয়ে বেপে পানিগুলো পড়ে রে যুবক। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি। কেমন করে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। হাতগুলো নামান বাজান, এমন একটা দিন আসবে তোমাকে আমাকে ও জমিন ছেড়ে বিদায় হতে হবে। ওই আজরাইল বড় ভয়ঙ্কর। আজরাইল বার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি মাটির ঘর। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার ধল। আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে মাটি। আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক বছরের হাতে আরেকটা পাঁচটায় নিয়ে পৌঁছায় দেব। ওরে দুনিয়ার মুসলমানেরা, কবরে গিয়া ক্ষমতার পরিচয় দিলে কবরে কাজ হবে না, সম্পদের পরিচয় দিলে কবরে কাজ হবে না, বড় ক্ষমতা পানের পরিচয় দিলে কাজ হবে না। কোন নেতা তুমি সেই পরিচয় দিলেও কবরে কাজ হবে না। এই জন্য আজকের ময়দান থেকে আদা করি বিদায় হও। আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় চলবো না, আরাম রাস্তায় চলবো না, সুদের কাজ করবো না, ঘুষের ব্যবসায় জড়াবো না, সুদের ব্যবসায় জড়াবো না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, উলামায়ে কেরামদের সাথে থেকে থেকে দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছেন বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষের খবর নিতে হয়। হযরত ওমর রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষদের খবর নেওয়ার জন্য বের হয়েছেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন পাশের এক বাড়ির থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে, বাচ্চাদের কান্নার আওয়াজ। আর তাকিয়ে দেখলেন ধোঁয়া, দেখা যায় আগুন ধরেছে এমন মনে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন, বাড়ির কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন চুলার থেকে আগুন জ্বলে আর বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করেন। হযরত ওমর ডেকে বললেন, মা, ঘরের ভেতরে কেউ কি আছেন? কোনো বিপদ নাকি আপনাদের? ভেতর থেকে কোনো জবাব আসে না। আবারও আমার জিজ্ঞাসা করেন, ভেতর থেকে কোনো সমস্যা কিনা? জবাব নেই। আবার বলেন, ঘরের মধ্যে কি কোনো মানুষ নাই? বাচ্চারা এমন করে কান্না করে, কি অসুবিধা আপনাদের বলেন? হঠাৎ করে একজন মহিলা ডেকে বলে, ভাই কি বলবো যুবক, আমাদের ঘরে কোনো সমস্যা নয়, আর সমস্যা থাকলে তোমারে বলেই বা কিলা। হযরত ওমর বলেন, আমাকে বলে দেখেন কোনো উপকার হয় কিনা। মহিলা পর্দার আড়াল থেকে ডেকে বলে, শোনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152
যুগের শাসন করতো নাকি আমার একজন স্বামী ছিল, আমার স্বামী ওমরের কাছে ওমরের সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। আমার স্বামীর 3টা আমানত, আমার 3টা সন্তান কলিজার টুকরা। আমার স্বামী ইন্তেকালের পরে সংসার চালাতে আবার বড় কষ্ট হয়। স্বামীর রেখে যাওয়া সম্পদগুলো বহুদিন আগে আমার শরীর শেষ হয়ে গেছে। আমি মানুষের বাড়িতে কাজ করব, কাজ করতে পারি না, বড় অসুবিধা হয়। এখন আমি গরিব মানুষ, 3টা সন্তান নিয়ে জীবন চলা বড় কষ্ট হয়। আমার সন্তানগুলো খুব ছোট ছোট সন্তানগুলোকে আমি কোনোভাবেই তাদেরকে সান্ত্বনা দিতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আর চিৎকার করে কান্নাকাটি করে। আমি বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন ধরাইয়া একটু হাঁড়ির মধ্যে পানি দিয়ে চুলার উপরে রেখে দেই, আর বাচ্চাদেরকে বুঝ দেই, সান্ত্বনা দেই, বাচ্চারে মা খাবার রান্না করার চেষ্টা করতেছি, ঘুমিয়ে পড়ো, যখন আমার খানা রান্না হয়ে যাবে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। যুবক শোনো, আমি যতবার চেষ্টা করি বাচ্চাদেরকে ক্ষুধা নিবারণ করাইতে পারি না। এই কথা বলতে বলতে ছোট বাচ্চাটা না খেতে পেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এবার মহিলাটিকে বলে, যুবক শোনো, তোমারে আমি বলি, এই যুগের শাসক আমার, এত বছর হয়ে গেল আমাকে আমার একটু খবর নিল না, আমি কেমন আছি আমার খবর নিল না, আমার সন্তানদেরকে লইয়া কি অবস্থায় আছি আমার খবর নিল না। আজকে আমার অনেক ক্ষমতা হয়তো, কিন্তু আমার সন্তানটা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, তাইলে আমি তোমার কাছে বললাম কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতাও যা থাকবে আমারও ক্ষমতা তা থাকবে। আমি ওমরের গলায় রশি লাগাইয়া টেনে টেনে মালিকের সামনে হাজির করে ডাক দিয়ে বলবো, আয় আল্লাহ, আমার রাষ্ট্র চালাইছি, আমার পরিবারের খবর নেয় নাই, বিচার হবে, তারপরে জান্নাতে যাবে। হযরত ওমর কই? থরথর করে কাঁপতেছেন ওমর। মহিলা জানে না এই যে ওমর, মহিলা জানে না, কিন্তু হযরত ওমর থরথর করে কাঁপতেছে। মহিলার কথা শুনে হযরত ওমর পাগলের মতো দৌড় দিয়েছেন মদিনায়, যেখানে বাইতুল মাল। দারোয়ানকে বললেন, তাড়াতাড়ি করে গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। আটার বস্তা আমার মাথায় একটা উঠিয়ে দাও। দারোয়ান আটার বস্তা মাথায় উঠিয়ে দিলেন। হযরত ওমর আটার বস্তা নিয়ে পাগলের মতো দৌড় দিতে আরম্ভ করেছেন। লোকজন বলে, আমিরুল মুমিনিন, কেন আপনাকে কষ্ট করে আটার বস্তা নেওয়া লাগবে? আমাদেরকে বলেন, ঠিকানা অনুযায়ী পৌঁছিয়ে দিয়ে আসবো। হযরত ওমর কান্না করে আর বলে, আমার ছাড়ো, কারণ হলো কিয়ামতের ময়দানে আমার গলার মধ্যে যদি রশি লেগে যায়, সেদিন তোমাদের কাউকেও কাছে পাবো না। আমার রশি আমাকেই মনে করতে হবে, এই জন্য আমার মাথায় আটার বস্তা দিয়ে দাও, আমার অবস্থা আমি বুঝি। আটার বস্তা নিয়ে দৌড়ায়। ওদিকে খাদিম আসলাম রে ডাক দিলেন, আসলাম, একটু পেয়ালার মধ্যে গোশত ভুনা করে নাও। ভুনা গোশতের কিছুটা অংশ পেয়ালার মধ্যে নিলেন খাদেম। হযরত ওমর নিজে মাথায় নিয়ে আটার বস্তা নিয়ে রওনা করেছেন, মহিলার বাড়িতে চলে গেলেন। খাদেমরা বললেন, তাড়াতাড়ি করে আটা দিয়ে খামিরা বানায় রুটি বেলতে আরম্ভ করো। আমি রুটিগুলো সিদ্ধ করার জন্য চুলার মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি। হযরত ওমর লাকড়ি একত্রিত করে পাথরে ঘষা দিয়ে 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 বারবার করে চুলায় আগুন ধরাতে যায়। আগুন বারবার নিভে যায়। হযরত ওমর মুখটা নিচু করে বারবার করে ফু দিচ্ছেন। আরে মুসলমান কলিজার টুকরা যুবক, কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। অর্ধ পৃথিবীর বাদশাহ, একজন মহিলার ঘরে খানা নাই, খানাটা পৌঁছানোর জন্য নিজের মুখটা চুলার মধ্যে দিয়া বারবার করে ফু দিচ্ছেন। চুলার মধ্যে একটু আগুন জ্বলে, আবার নিভে যায়, আবার আগুন জ্বলে, আবার নিভে যায়, বারবার করে আগুন জ্বলে, আবার নিভে যায়। দোয়ার কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে, চেহারা লাল। খাদিম এসে হাতটা ধরে ডাক দেয়, আমিরুল মুমিনিন, এমন করে পাগলামি করা লাগবে না। আমি রুটি বানাইতেও জানি, রুটি পাকাইতেও জানি, কেমন
করে রুটি সিদ্ধ করতে হবে আমি জানি। আমি চুলার মধ্যে আগুন ধরাইয়া আমি রুটি বানানোর ব্যবস্থা করতেছি। হযরত ওমর কান্না করে আর ডাকে, খাদেম রে আমারে ছাড়ো। আমার মন বলে আমি যদি ইতিমদের খাবার পাকাইতে গিয়া চুলায় আগুন ধরাইতে পারি, মনে হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য নিভিয়ে দিবেন। আমি এই জন্য চেষ্টা করি। হযরত ওমর নিজের হাতে রুটিগুলো পাকায়া গোশতের টুকরাগুলো নিয়ে নিয়ে বাচ্চাদেরকে কোলের মধ্যে বসায় খাওয়াইতেছে। দুই বাচ্চারে খাওয়াইয়া পেয়ালায় কিছু রুটি দিয়ে পর্দার আড়ারে দিয়ে দিলেন, মা এবার আপনি পান করেন। হযরত ওমর নিজের পরিচয় গোপন রেখে ডেকে বললেন, মাগো এই আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আগে আবার আটা আপনার কাছে পৌঁছানো। এরপরে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন না। কথা বলে হযরত ওমর চলে গেলেন। খাদেম আসলাম ও পেছনে পেছনে দৌড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হওয়া অবস্থায় মসজিদে নববীর মধ্যে ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কারামদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা সবাই বসবে, আজকে ওমরের দরবারে একজন আসামির বিচার হবে। সব সাহাবায়ে কারাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। ওমর তো কত জায়গায় জায়গায় যায় রাতের অন্ধকারে, মনে হয় কোনো আসামি পেয়েছে, আজকে মনে হয় কোনো আসামির বিচার করবে। সব সাহাবীরা বসা। দুজন সাহাবীকে পাঠিয়েছেন, পুলিশ সাহাবীকে ঠিকানা দিয়ে পাঠিয়েছেন, অমুক বাসায় গেলে একজন মহিলা পাইবা, সেই বাসায় গিয়া 3 মহিলার 3টা বাচ্চা পাইবা, বাচ্চা সহ মহিলা সহ আমার কাছে নিয়ে আসবা। যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা, মহিলা আসতে না চাইলে জোর করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম আরো আগ্রহ নিয়ে বসা, মনে হয় আজকে কোনো আসামির বড় বিচার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ সাহাবীদের সামনে বসে আছেন, মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরাম যাইয়া মহিলাকে নিয়ে আসছেন, বাচ্চা 3 জনকে নিয়ে আসছে। মহিলা আস্তে আস্তে করে সামনের দিকে কদম বাড়ায়, আবার একটু দাঁড়িয়ে থাকে, আবারও কদম বাড়ায়, আবারও দাঁড়িয়ে থাকে। মনে মনে চিন্তা করে, মনে হয় ওই রাতের বেলায় যুবককে উল্টো পাল্টা কথা বলেছি, যুবক মনে হয় আমার খবর গিয়ে ওমরের কাছে বলে দিয়েছে। আস্তে আস্তে করে চলে আসতেছে মহিলা, মসজিদে নববীর বারান্দায় মহিলা হাজির। দরজার ফাঁকে দিয়ে তাকিয়ে দেখি গত রাতে যেই মানুষটা চুলায় আগুন জ্বালানোর জন্য বারবার করে ফু দিচ্ছিল, ওই চেহারার মানুষটাকেই তো দেখা যায় মসজিদ নববীর মেম্বরের মধ্যে বসা। বুঝতে আর বাকি না, এই মানুষটাই তো খলিফাতুল মুসলিমিন, এই মানুষটাই তো আমিরুল মুমিনিন। গতকাল আমার রাতে আমার বাড়ি গেছিল, আমি মানুষটার উপস্থিতিতে কত কথা বলেছি। মহিলা দরজার সামনে দাঁড়িয়ে কান্না করতেছেন আর হাত জোরে ক্ষমা চায়, আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, মাফ করে দেন, অন্যায় করেছি, বুঝতে পারি নাই। নবীর সাহাবীর ব্যাপারে এতটুকু আমার হিংসা নাই, বিদ্বেষ নাই, অবজ্ঞা নাই, তবে আপনার প্রতি অভিমান করে আমি একটু কথা আপনার ব্যাপারে বলে ফেলেছি। আমাকে আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করে দেন, আপনার প্রতি আমার কোনো দাবি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না। মসজিদ নববীর মেম্বর থেকে হেঁটে 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 মহিলার দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন, মনে হয় যেন একটা জীবিত পাথর সামনের দিকে হেঁটে হেঁটে আসতেছে। হাত নড়ে না, পা নড়ে না, চোখ দিয়ে শুধু পানি, গাল বেয়ে 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 হযরত ওমরের পরে একদম মহিলার সামনে দাঁড়িয়েছেন, নিজের মাথার পাগড়িটা খুলেছেন, পাগড়ির একটা পাশ দিয়া নিজের গলার মধ্যে প্যাচ লাগাইয়া আর একটা পাশ মহিলার হাতে দিয়ে বলে, মা আমার যত মনে চায় টানো, মদিনার যে গলিতে ঘুরাইতে মনে চায় আমার সেখানে ঘুরাও, যা শাস্তি দিতে মনে চায় আমার সেই শাস্তি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার আসামির কাঠ করে দাঁড় করে হলো। আমরা যদি কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড় করাও, রবের সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি ওমর রাখি না। আমাকে শাস্তি এখন দিতে হয়, এখন দিয়ে দাও,
মহিলা কান্না করে আর ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আপনার প্রতি এতটুকু দাবি নাই, আপনার জীবনের সব অন্যায়গুলো আমি ক্ষমা করে দিলাম, আমার প্রতি যত অভিযোগ ছিল সব আমি ক্ষমা করে দিলাম। দুনিয়ার মুসলমানেরা কেমনে তোমাদেরকে বোঝাবো শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে সাহাবায়ে কেরাম এই পরিমাণ সাহাবায়ে কেরাম নবীর প্রতি কতটা আদব বজায় রেখে কথা বলতেন। ফজরের নামাজের সময় হয়ে গেছে, আস্তে আস্তে করে সময় চলে যাচ্ছে, কাছাকাছি সূর্য ওঠার সময়। রাহমাতুল লিল আলামিন এখনো মসজিদে আসেন না, নবীজি ছাড়া সাহাবায়ে কেরাম নামাজ পড়বেন কেমনে? আবার নবীকে ডাক দিবেন এই সাহসটুকু কারণে সব সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করে কয়, আবু বকর ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনি যান। আমি মুরব্বী হইবার পারি, নবীরে ডাকার মতো? হযরত ওমর ফারুক রে কয়, আপনি তো একটু বাহাদুর মানুষ, আপনি গিয়ে নবীরে ডাক দেন, কিছু বলবেন? করেন না, এই সাহস আমার হয় নাই। হযরত ওসমান বলে, আমিও না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমিও না। সব মিলে হযরত বিলাল রে কয়, তুমি যাও। দেখবেন বড়রা যদি অনেক কাজ করতে সাহস না পায় তো ছোটটারে দিয়ে কয়, আব্বুর কাছে গিয়ে 1000 টাকা চা। কয়নি? সব মিলে হযরত বিলাল রে কয়, তুমি যাও। হযরত বিলাল এক কদম সামনে বাড়ায়, আবার পেছন দিকে তাকায়, 4 জন মিলে চোখ গরম দেয়, জোসনা কেন? হযরত বিলাল হাঁটতে হাঁটতে গিয়ে নবীজির দরজার সামনে দাঁড়িয়েছেন। তো এখন নবীকে কি বলে ডাকবেন? হুজুর, ঘুম থেকে উঠেন, হুজুর নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন না? না, কেমনে ডাকেন? যেই নবী আমাদেরকে নামাজ শিখিয়েছেন সেই নবীকে কেমনে নামাজের কথা বলবেন? হযরত বিলাল ওখানে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দিলের মধ্যে একটা শব্দ চলে আসছে, একটা বাক্য চলে আসছে, আরে এই কথাটা বললে তো নামাজের জন্য ডাকাও হয় না, আবার নবীকেও ঘুম থেকে জাগানো হয়। দরজার কাছে দাঁড়ায় হযরত বিলাল ডাকতে আরম্ভ করছে, সালাতু খায়রুম মিনান নাওম। একবার ডাক দিয়ে চিন্তা করে, যদি নবীজি না শুনতে পায়, দ্বিতীয়বার আর একটু বড় করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি উঠছেন, বিলাল আসতেছি যাও, আসতেছি যাও। চলে আসছেন হযরত বিলাল। মসজিদে নববীতে নবীজি এসেছেন, নামাজ পড়িয়েছেন। নামাজ শেষ করে বলেন, আমাকে ডাকলো কে? সব সাহাবীরা মাথা নিচের দিকে। হযরত বিলাল আস্তে আস্তে করে উঠতেছে। আদব কাকে বলে? এটাকে আদব বলে মিয়া। এই আদব যতদিন ছিল ইলম ততদিন ছিল। আদব নাই, ইলম নাই। আদব নাই, রহমত নাই। আদব নাই, খোদার গজব শুরু হয়েছে। নবীর যুগে আদব ছিল, সাহাবায়ে কেরাম এই আদবওয়ালা মানুষ। এই জন্য সাহাবায়ে কেরাম যুগের সব থেকে শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। আর আমরা এখন এত বেয়াদব হয়েছি, নিজে বিড়ি খাই, হুজুরের ধোয়া খাওয়াই। কি কথা কন না কেন? মামা দিয়া বিড়ি টানে, আর এলাকার বড় নেতা হুজুরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় কথা কয়। আসেনি? বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহ ছাড়া ফরমালিন মুক্ত লাঠি দিয়ে ফিটান দরকার দিলে। আসতে কোন কেন? জোরে বলেন। রাগ করতেছেন মনে হয়? ওয়াজ কারো গায়ে পড়তেছে না তো? দেখেন হযরত বিলাল দাঁড়িয়েছিল, আমি ডেকেছি। নবীজি বললেন, বিলাল তুমি যে ডাকলে শব্দ পাইলা কোথায়? এই শব্দ পাইলা কোথায়? হযরত বিলাল কয়, হুজুর আপনার সামনে দাঁড়িয়েছি, দরজার সামনে, কি দিয়ে ডাক? আপনি তো নবী, নবীকে নামাজের জন্য ডাকতে পারি না, নবীকে ঘুম থেকে জাগাতে পারি না, কারণ নবীজির কলব ঘুমায়, চোখ ঘুমায়, কলব ঘুমায় না। জন্য আমরা ঘুমাইলে ওযু ছুটে যায়, নবী ঘুমাইলে ডাকতে পারি না। তো কি মাহফিল আর একটা কোথাও চলে নাকি? আওয়াজ হইতে
আওয়াজ হবে না, সাবধান, অন্য কোনো আওয়াজটা আওয়াজ হবে না, টোটাল সাইলেন্ট থাকবে, শুধু আওয়াজ এখানেটা হবে। আর আপনারা যখন দরকার তখন আওয়াজ দিবেন। আবার আসতে বলে, আরো জোরে বলেন। এই জাতির এমনি করে ফারায় ফারায় খালি বারবার ঠিক বললাম। হযরত বিলাল বলেন, হুজুর আপনাকে কি দিয়ে ডাকবো? কিন্তু দরজার সামনে যখন দাঁড়িয়েছি হঠাৎ করে আমার জেহেনে এই বাক্যটা চলে আসছে। নবী বললেন, বিলাল এই বাক্য আমি নবীর কাছে এত পছন্দ হয়েছে, আগামীকাল থেকে ফজরের আজান যখন দিবা এই শব্দ দুইটা আজানের মধ্যে সংযোজন করে দিবা। এই জন্য ফজরের নামাজে দুইবার ইয়াসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। নামাজের ঘুমের থেকে নামাজ ভালো, ঘুমের থেকে নামাজ ভালো। এখন যে আজান শুই নাও ফজরে ঘুমায়, ওর কাছে নামাজ ভালো না, ওর কাছে ঘুম ভালো। আল্লাহ বলেন, তোর কাছে নামাজের থেকে যখন ঘুম প্রাধান্য বেশি, আমি আল্লাহর কাছে রহমতের থেকে তোর জন্য গজব প্রাধান্য বেশি। তো দুজন নামাজের পরে, মনে আছে তো আবু বকর আর ওমর দুজন নামাজের পরে বসছেন। নবীজি বললেন, এই আবু বকর, ওমর, আমি রাতের বেলায় তোমাদের দুজনের ঘরে গিয়েছিলাম, লজ্জায় চেহারা লাল, থরথর করে কাঁপতেছেন। নবীজি আমাদের ঘরে গেছেন, হুজুর কি জানি অন্যায় হয়ে গেছে, আমাদেরকে জানিয়ে গেলে তো আমরা আপনার দিল ভরে খাদমত করতে পারতাম। নবী বলেন, না জানায় গেছি তোমার করে পরীক্ষা করতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সাহাবীরা তো আরো ভয় পেয়ে গেছে, নবীজি পরীক্ষা করতে গেছেন তাও না জানিয়ে। নবী বললেন, সাহাবী আবু বকর আর ওমর, পরীক্ষার রেজাল্ট দুজনই পাস করেছ, তবে আবু বকর তুমি আস্তে আস্তে তিলাওয়াত করো, ওমর তুমি জোরে জোরে। আবু বকর আস্তে কেন? আবু বকর সিদ্দিক এখন নবীকে উত্তর দিচ্ছেন, আসমাতু মান নাজাইতু, আসমাতু মান নাজাইতু, আমার যাকে শোনানোর দরকার তাকে শুনিয়ে দিয়েছি। তিনি তো এমন এক রব, তিনি আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। কে তিনি? জোরে আওয়াজ করে কোন? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আসমাতু মান নাজাইতু, যাকে শোনানো দরকার তাকে আমি শুনিয়ে দিয়েছি। তিনি তো এমন এক রব, তিনি আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। এই জন্য আমি আমার রবকে আস্তে আস্তে বলে বলে আমার কথাগুলো শুনিয়ে দিয়েছি। রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর তুমি কেন জোরে জোরে পড়েছো বলো? হযরত ওমর মনে মনে চিন্তা করে, আমি কখনো ভাই আবু বকরের থেকে নম্বর বেশি নিতে পারি না, আজকে আমার জোরে পড়ার কারণ দুইটা, বলে নবীর কাছ থেকে নম্বর বেশি নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই কারণে জোরে জোরে পড়েছি। এক নম্বর কারণ, পয়গম্বর আপনি না বলেছেন কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ যত দূর যায় শয়তান তার ধারে কাছেও আসতে পারে না। নবীজি, আমার মনের বড় ইচ্ছা আমার বাড়ির আঙ্গিনার আশেপাশেও যেন শয়তান থাকতে না পারে, এই জন্য জোরে জোরে তিলাওয়াত করেছি। দ্বিতীয় নম্বর কারণ, আমি তিলাওয়াত জোরে জোরে করার কারণ হলো আমার পরিবারের সদস্য আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ যেন চিন্তা করে পায় আমার আব্বু নামাজে দাঁড়িয়েছে, আমি আর ঘুমাবো না, আমিও তাহাজ্জুদে দাঁড়িয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখান থেকে শিখেছেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষের খবর নিতে হয়। হযরত ওমর রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষদের খবর নেওয়ার জন্য বের হয়েছেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন পাশের এক বাড়ির থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে, বাচ্চাদের কান্নার আওয়াজ। আর তাকিয়ে দেখলেন ধোঁয়া, দেখা যায় আগুন ধরেছে এমন মনে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন, বাড়ির কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন চুলার থেকে আগুন জ্বলে আর বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করেন। হযরত ওমর ডেকে বললেন, মা, ঘরের ভেতরে কেউ কি আছেন? কোনো বিপদ নাকি আপনাদের? ভেতর থেকে কোনো জবাব আসে না। আবারও আমার জিজ্ঞাসা করেন, ভেতর থেকে কোনো সমস্যা কিনা? জবাব নেই। আবার বলেন,
ঘরের মধ্যে কি কোনো মানুষ নাই? বাচ্চারা এমন করে কান্না করে, কি অসুবিধা আপনাদের বলেন? হঠাৎ করে একজন মহিলা ডেকে বলে, ভাই কি বলবো যুবক, আমাদের ঘরে কোনো সমস্যা নয়, আর সমস্যা থাকলে তোমারে বলেই বা কিলা। হযরত ওমর বলেন, আমাকে বলে দেখেন কোনো উপকার হয় কিনা। মহিলা পর্দার আড়াল থেকে ডেকে বলে, শোনো, এই যুগের শাসন কর্তা নাকি আমার একজন স্বামী ছিল। আমার স্বামী ওমরের কাছে ওমরের সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। আমার স্বামীর 3টা আমানত, আমার 3টা সন্তান কলিজার টুকরা। আমার স্বামী ইন্তেকালের পরে সংসার চালাতে আবার বড় কষ্ট হয়। স্বামীর রেখে যাওয়া সম্পদগুলো বহুদিন আগে আমার শরীর শেষ হয়ে গেছে। আমি মানুষের বাড়িতে কাজ করব, কাজ করতে পারি না, বড় অসুবিধা হয়। এখন আমি গরিব মানুষ, 3টা সন্তান নিয়ে জীবন চলা বড় কষ্ট হয়। আমার সন্তানগুলো খুব ছোট ছোট সন্তানগুলোকে আমি কোনোভাবেই তাদেরকে সান্ত্বনা দিতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আর চিৎকার করে কান্নাকাটি করে। আমি বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন ধরাইয়া একটু হাঁড়ির মধ্যে পানি দিয়ে চুলার উপরে রেখে দেই, আর বাচ্চাদেরকে বুঝ দেই, সান্ত্বনা দেই, বাচ্চারে মা খাবার রান্না করার চেষ্টা করতেছি, ঘুমিয়ে পড়ো, যখন আমার খানা রান্না হয়ে যাবে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। যুবক শোনো, আমি যতবার চেষ্টা করি বাচ্চাদেরকে ক্ষুধা নিবারণ করাইতে পারি না। এই কথা বলতে বলতে ছোট বাচ্চাটা না খেতে পেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এবার মহিলাটিকে বলে, যুবক শোনো, তোমারে আমি বলি, এই যুগের শাসক আমার, এত বছর হয়ে গেল, আমাকে আমার একটু খবর নিল না, আমি কেমন আছি আমারও খবর নিল না, আমার সন্তানদেরকে লইয়া কি অবস্থায় আছি আমার খবর নিল না। আজকে আমার অনেক ক্ষমতা হয়তো, কিন্তু আমার সন্তানটা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, তাইলে আমি তোমার কাছে বললাম, কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতাও যা থাকবে আমারও ক্ষমতা তা থাকবে। আমি ওমরের গলায় রশি লাগাইয়া টেনে টেনে মালিকের সামনে হাজির করে ডাক দিয়ে বলবো, আয় আল্লাহ, আমার রাষ্ট্র চালাইছি, আমার পরিবারের খবর নেয় নাই, বিচার হবে, তারপরে জান্নাতে যাবে। হযরত ওমর কই? হযরত ওমর কই? থরথর করে কাঁপতেছেন ওমর। মহিলা জানে না এই যে ওমর, মহিলা জানে না, কিন্তু হযরত ওমর থরথর করে কাঁপতেছে। মহিলার কথা শুনে হযরত ওমর পাগলের মতো দৌড় দিয়েছেন মদিনায়। যেখানে বাইতুল মাল, দারোয়ানকে বললেন, তাড়াতাড়ি করে গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। আটার বস্তা আমার মাথায় একটা উঠিয়ে দাও। দারোয়ান আটার বস্তা মাথায় উঠিয়ে দিলেন। হযরত ওমর আটার বস্তা নিয়ে পাগলের মতো দৌড় দিতে আরম্ভ করেছেন। লোকজন বলে, আমিরুল মুমিনিন, কেন আপনাকে কষ্ট করে আটার বস্তা নেওয়া লাগবে? আমাদেরকে বলেন, ঠিকানা অনুযায়ী পৌঁছিয়ে দিয়ে আসবো। হযরত ওমর কান্না করে আর বলে, আমার ছাড়ো, কারণ হলো কিয়ামতের ময়দানে আমার গলার মধ্যে যদি রশি লেগে যায়, সেদিন তোমাদের কাউকেও কাছে পাবো না। আমার রশি আমাকেই মনে করতে হবে, এই জন্য আমার মাথায় আটার বস্তা দিয়ে দাও, আমার অবস্থা আমি বুঝি। আটার বস্তা নিয়ে দৌড়ায়। ওদিকে খাদিম আসলাম রে ডাক দিলেন, আসলাম, একটু পেয়ালার মধ্যে গোশত ভুনা করে নাও। ভুনা গোশতের কিছুটা অংশ পেয়ালার মধ্যে নিলেন খাদেম। হযরত ওমর নিজে মাথায় নিয়ে আটার বস্তা নিয়ে রওনা করেছেন, মহিলার বাড়িতে চলে গেলেন। খাদেমরা বললেন, তাড়াতাড়ি করে আটা দিয়ে খামিরা বানায় রুটি বেলতে আরম্ভ করো। আমি রুটিগুলো সিদ্ধ করার জন্য চুলার মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি। হযরত ওমর লাকড়ি একত্রিত করে পাথরে ঘষা দিয়ে 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 বারবার করে চুলায় আগুন ধরাতে যায়। আগুন বারবার নিভে যায়। হযরত ওমর মুখটা নিচু করে বারবার করে ফু দিচ্ছেন। আরে মুসলমান কলিজার টুকরা যুবক, কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। অর্ধ পৃথিবীর বাদশাহ, একজন মহিলার ঘরে খানা নাই, খানাটা পৌঁছানোর জন্য নিজের মুখটা চুলার মধ্যে দিয়া বারবার
করে ফু দিচ্ছেন। চুলার মধ্যে একটু আগুন জ্বলে আবার নিভে যায়, আবার আগুন জ্বলে আবার নিভে যায়, বারবার করে আগুন জ্বলে আবার নিভে যায়। দোয়ার কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে, চেহারা লাল। খাদেম এসে হাতটা ধরে ডাক দেয়, আমিরুল মুমিনিন এমন করে পাগলামি করা লাগবে না। আমি রুটি বানাইতেও জানি, রুটি পাকাইতেও জানি, কেমন করে রুটি সিদ্ধ করতে হবে আমি জানি। আমি চুলার মধ্যে আগুন ধরাইয়া আমি রুটি বানানোর ব্যবস্থা করতেছি। হযরত আমার কান্না করে আর ডাকে, খাদেম রে আমার ছাড়া। আমার মন বলে আমি যদি ইতিমদের খাবার পাকাইতে গিয়া চুলায় আগুন ধরাইতে পারি, মনে হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য নিভিয়ে দিবেন। আমি এই জন্য চেষ্টা করি। হযরত ওমর নিজের হাতে রুটিগুলো পাকায়া গোশতের টুকরাগুলো নিয়ে নিয়ে বাচ্চাদেরকে কোলের মধ্যে বসায় খাওয়াইতেছে। দুই বাচ্চারে খাওয়াইয়া পেয়ালায় কিছু রুটি দিয়ে পর্দার আড়ারে দিয়ে দিলেন, মা এবার আপনি পান করেন। হযরত ওমর নিজের পরিচয় গোপন রেখে ডেকে বললেন, মা গো, এই আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আগে আবার আটা আপনার কাছে পৌঁছাবে। এরপরে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন না। কথা বলে হযরত ওমর চলে গেলেন। খাদেম আসলাম ও পেছনে পেছনে দৌড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হওয়া অবস্থায় মসজিদে নববীর মধ্যে ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কারামদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা সবাই বুঝবে, আজকে ওমরের দরবারে একজন আসামির বিচার হবে। সব সাহাবায়ে কারাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। ওমর তো কত জায়গায় জায়গায় যায় রাতের অন্ধকারে, মনে হয় কোনো আসামি পেয়েছে, আজকে মনে হয় কোনো আসামির বিচার করবে। সব সাহাবীরা বসা। দুজন সাহাবীকে পাঠিয়েছেন, পুলিশ সাহাবীকে ঠিকানা দিয়ে পাঠিয়েছেন, অমুক বাসায় গেলে একজন মহিলা পাইবা, সেই বাসায় গিয়া 3 মহিলার 3টা বাচ্চা পাইবা, বাচ্চা সহ মহিলা সহ আমার কাছে নিয়ে আসবা। যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা, মহিলা আসতে না চাইলে জোর করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম আরো আগ্রহ নিয়ে বসা, মনে হয় আজকে কোনো আসামির বড় বিচার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ সাহাবীদের সামনে বসে আছেন, মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরাম যাইয়া মহিলাকে নিয়ে আসছেন, বাচ্চা 3 জনকে নিয়ে আসছে। মহিলা আস্তে আস্তে করে সামনের দিকে কদম বাড়ায়, আবার একটু দাঁড়িয়ে থাকে, আবারও কদম বাড়ায়, আবারও দাঁড়িয়ে থাকে। মনে মনে চিন্তা করে, মনে হয় ওই রাতের বেলায় যুবককে উল্টো পাল্টা কথা বলেছি, যুবক মনে হয় আমার খবর গিয়ে ওমরের কাছে বলে দিয়েছে। আস্তে আস্তে করে চলে আসতেছে মহিলা, মসজিদে নববীর বারান্দায় মহিলা হাসির। দরজার ফাঁকে দিয়ে তাকিয়ে দেখি গত রাতে যেই মানুষটা চুলায় আগুন জ্বালানোর জন্য বারবার করে ফু দিচ্ছিল, ওই চেহারার মানুষটাকেই তো দেখা যায় মসজিদ নববীর মেম্বরের মধ্যে বসা। বুঝতে আর বাকি না, এই মানুষটাই তো খলিফাতুল মুসলিমিন, এই মানুষটাই তো আমিরুল মুমিনিন। গতকাল আমার রাতে আমার বাড়ি গেছিল, আমি মানুষটার উপস্থিতিতে কত কথা বলেছি। মহিলা দরজার সামনে দাঁড়িয়ে কান্না করতেছেন আর হাত জোরে ক্ষমা চায়, আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, মাফ করে দেন, অন্যায় করেছি, বুঝতে পারি নাই। নবীর সাহাবীর ব্যাপারে এতটুকু আমার হিংসা নাই, বিদ্বেষ নাই, অবজ্ঞা নাই, তবে আপনার প্রতি অভিমান করে আমি একটু কথা আপনার ব্যাপারে বলে ফেলেছি। আমাকে আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করে দেন, আপনার প্রতি আমার কোনো দাবি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না। মসজিদ নববীর মেম্বর থেকে হেঁটে 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 মহিলার দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন, মনে হয় যেন একটা জীবিত পাথর সামনের দিকে হেঁটে হেঁটে আসতেছে। হাত নড়ে না, পা নড়ে না, চোখ দিয়ে শুধু পানি, গাল বেয়ে 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 হযরত ওমরের পরে একদম মহিলার সামনে দাঁড়িয়েছেন, নিজের মাথার পাগড়িটা খুলেছেন, পাগড়ির একটা পাশ দিয়া নিজের গলার মধ্যে প্যাচ লাগাইয়া আর একটা পাশ মহিলার হাতে দিয়ে বলে, মা আমার যত মনে চায় টানো, মদিনার যে গলিতে ঘুরাইতে মনে চায় আমার সেখানে ঘুরাও, যা শাস্তি
শাস্তি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামির কাঠ করে দাঁড় করে হলো। আমরা যদি কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে দাঁড় করাও, রবের সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমিও আমার রাখি না। আমাকে শাস্তি এখন দিতে হয়, এখন দিয়ে দাও। মহিলা কান্না করে আট ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আপনার প্রতি এতটুকু দাবি নাই, আপনার জীবনের সব অন্যায়গুলো আমি ক্ষমা করে দিলাম, আমার প্রতি যত অভিযোগ ছিল সব আমি ক্ষমা করে দিলাম। দুনিয়ার মুসলমানেরা কেমনে তোমাদেরকে বোঝাবো শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে সাহাবায়ে কেরাম এই পরিমাণ আত্মশুদ্ধ আলা হয়েছেন, এই পরিমাণ আত্মশুদ্ধ করেছেন, মানুষ গালি দেয় তারপরে মানুষের কাছে উল্টো ক্ষমা চায়। কারো প্রতি নির্যাতন করেন না, কারো প্রতি জুলুম করেন না, কারো প্রতি অবিচার করেন না। এই যুগের দিকে তাকিয়ে দেখো, যুবক যদি চরিত্রবান হতে চাও, অন্যায় থেকে যদি ফিরতে চাও, হারাম রাস্তা থেকে যদি বাঁচতে চাও, তাইলে বলে দিয়ে গেলাম, উলামায়ে কেরাম ছাড়া বিকল্প তোমার দ্বিতীয় কোনো পথ নাই। উলামায়ে কেরাম ছাড়া যত পথে তুমি দৌড়াও, ওই পথে তোমার মুক্তি নাই। কোরআন ছাড়া যত রাস্তায় তুমি দৌড়াও, ওই রাস্তায় তোমার মুক্তি নাই। ইসলাম ছাড়া যত পথে দৌড়াও, খোদার কসম দিয়ে বলে গেলাম, সেই রাস্তায় তোমার মুক্তি নাই। যদি তোমার মাফ পাইতে হয়, উলামায়ে কেরামদের সংস্পর্শে যেতে হবে, উলামায়ে কেরামদের সঙ্গ দিতে হবে, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী জীবন চালাতে হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটা চালাতে হবে। কেন বলে যুবক জানো, রব্বে কারীম বারবার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বে কারীম বলেন, ইমানদারেরা তাকওয়া অর্জন করো, সত্যবাদীদের সঙ্গে হও। ও বাজান, হিসাব করে মিলাও, ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তাকওয়া অর্জন করো, ভয় অর্জন করো, ভয় করার মতো। মুসলমান না হয়ে মরিও না, তার মানে মরণ তোমার আমার হাতে না। আজকের এই মজলিসটার মধ্যে যত মানুষ এসে হাজির, হিসাব মিলিয়ে দেখো, আজ থেকে 50-100 বছর আগে আমরা কেউ দুনিয়া ছিলাম না। আবার এমন একটা দিন আসবে আমরা কেউ জমিনে থাকবো না। আওয়াজ করে বলেন, চিল্লা ঠিক না বেঠিক, জোরে বলেন। এই মজলিসের মধ্যে খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন এখানে আছে, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। আমি আজাদি হতে একজন মা হারা অভাগী সন্তান যুবক রে, এই মজলিসে খুঁজতে পাওয়া যাবে মা হারা মানুষ, বাবা হারা মানুষ। আমি 18 বছর হয়ে গেল মাকে হারিয়েছি। নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আমি আজাদির হয় না। নিজের টাকা দিয়ে, নিজের ইনকাম দিয়া মাকে একটা আপেল কিনে খাওয়ানোর মতো শক্তি আমার হয় না। আরে যুবক ভাই, হিসাব করে দেখো, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ও মিয়া, কত মানুষ মা হারিয়েছেন, কত মানুষ বাবা হারিয়েছেন, কত মানুষ সন্তান হারিয়েছেন, কত মানুষ বড় ভাই ছোট ভাই হারিয়েছেন। আজকের এই মজলিসে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন আছে ঘরে মা নাই, বাবা নাই। বাজান রে, কার কার ঘরে মা নাই, হাত উঁচা করে আমার আল্লাহর একটু দেখাও। বাজার, হাতটা উঁচা করে আমার মালিকের একটু দেখাও। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখুন, মাহারা মানুষগুলো চোখের পানিগুলো ফেলে কেমন করে কান্না করে। যুবক, এই মানুষগুলোর দিকে একটু তাকিয়ে দেখো, কত মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। কারো চোখ দিয়ে বেপে পানিগুলো পড়ে রে যুবক, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি। কেমন করে তোমাদেরকে বোঝাবো আমি জানি না।
গুলো না মান বাজান, এমন একটা দিন আসবে তোমাকে আমাকে ও জমিন ছেড়ে বিদায় হতে হবে। ওই আজরাইল বড় ভয়ঙ্কর। আজরাইল বার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি মাটির ঘর। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার ধল। আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে মাটি। আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক বছরের হাতে আরেকটা পাশে নিয়ে পৌঁছায় দেব। ওরে দুনিয়ার মুসলমানেরা, কবরে গিয়া ক্ষমতার পরিচয় দিলে কবরে কাজ হবে না, সম্পদের পরিচয় দিলে কবরে কাজ হবে না, বড় ক্ষমতা পানের পরিচয় দিলে কাজ হবে না, কোন নেতা তুমি সেই পরিচয় দিলেও কবরে কাজ হবে না। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করি বিদায় হও। আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় চলবো না, আরাম রাস্তায় চলবো না, সুদের কাজ করবো না, ঘুষের ব্যবসায় জড়াবো না, সুদের ব্যবসায় জড়াবো না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, উলামায়ে কেরামদের সাথে থেকে থেকে দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছেন বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকতেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে চিৎকার করে চিল্লায়া জোরে বলো আল্লাহ, জোরে বলো, জোরে বলো। যদি চোখে পানি না আসে কান্নার ভাব ধরে মালিকরে ডাকো, আর চিল্লা আওয়াজ দিয়ে মালিকরে বলো আল্লাহ। আয় আল্লাহ, ভিক্ষুকের মতো করে দুইটা হাত উঁচু করলো। আল্লাহ, তোমার উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কাজ আর করবো না, ঘুষের কাজ আর করবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে আওয়াজ দিয়ে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, দুনিয়াতে যতদিন থাকবো 1 নম্বর তাকওয়া অর্জন করব, 2 নম্বর সাদিকিন সত্যবাদী তথা হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গী হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, তওবার নিয়তে সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, পড়েন সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই বসেন, কেউ উঠেন না, এখন মোনাজাত হবে, একজন উঠেন না, মোনাজাত করে একসাথে যাব। পড়েন সবাই তওবার নিয়তে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসার হুজুর অসুস্থ বড় হুজুর, হুজুরের জন্য দোয়া করি, এলাকাবাসী সবার জন্য দোয়া করি। অনেকের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়েছেন, সবার জন্য দোয়া করি। আর মাদ্রাসায়, এই মাদ্রাসা আপনাদের, সুতরাং মাদ্রাসায় এখনো থাকবেন, ভবিষ্যতেও মাদ্রাসার সাথে থাকবেন। টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে যেভাবে সহযোগিতা করা লাগে মাদ্রাসায় করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم نفر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن اللهم اجعل القرآن لنا قرينا واجعل القرآن لنا موبقا واجعل القرآن لنا سترا وحجابا من النار رب كريم গভীর রাত পর্যন্ত তোমার গোলামেরা হাজির এদেরকে কি দিয়ে বিদায় দেব মালিক জানি না আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে আয় আল্লাহ সব গুনাহ থেকে তোমার দরবারে মাফ চাই মেহেরবানি করে মাফ করে দাও সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পুরিয়া ও দয়ার মালিক মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি বুঝে না বুঝে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সব গুনাহ থেকে মাফ চাই মেহেরবানি করে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জমিন থেকে বিদায় আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যে যেখানে কবরে ঈমানি হালাতে শুয়ে আছেন প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল করে নাও এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তুলাবায়ে আযমদেরকেও কবুল করে নাও এই মাদ্রাসার যত হাজাত আছে সব গায়েব থেকে মিটিয়ে দাও আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও যতদিন এই জমিনে থাকব তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তুলাবায়ে আযমদেরকে কবুল করে নাও মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করো গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো বাংলাদেশকে ইসলামের দেশ বলে কবুল করে নাও বাংলাদেশকে কোরআনের দেশ বলে কবুল করে নাও বাংলাদেশকে ইসলামের দেশ বলে কবুল করে নাও আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদ সব তুমি কবুল করে নাও এই এলাকাটাকে কবুল করো সব রকম বিপদ আপদ থেকে এই জমিনকে হেফাজত করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন